আপনি দেখছেন আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য। এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বিশেষ অতিথি সন্তান দলের সম্মানীয় প্রেসিডেন্ট শ্রী শঙ্কর সরকার মহাশয় প্রকৃতি ও মহাবিশ্ব সম্পর্কে আমাদের সবাইকে সচেতন করবেন। এই অনুষ্ঠানটিতে ধর্ম, রাজনীতি, বর্ণ এবং আরও বিভিন্ন বিষয়ের কথা মানুষকে জানিয়েছেন। প্রকৃতির দান সার্বজনীন, জন্মগত অধিকার অনুসারে ইউনিভার্সাল বার্থ রাইট গিভেন বাই দ্য নেচার টু অল। এই প্রকৃতির সমস্ত সম্পদের উপর সকলের সমান অধিকার পাওয়া উচিত। এই সমস্ত বিষয়ে আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য দেখুন। রাম নারায়ণ রাম। আপনি কখনো ভেবেছেন কি, যখন প্রকৃতি বৈষম্য করে না, তখন একজন ব্যক্তি বৈষম্যমূলক আচরণ কেন করেন? প্রকৃতির জন্ম মহাকাশ থেকে। প্রকৃতির অর্থ সমস্ত নক্ষত্র, সমস্ত গ্রহ, তারা, গাছপালা, বায়ু, পৃথিবী, সব কিছু প্রকৃতি থেকে এসেছে, অর্থাৎ মহাকাশ থেকে এসেছে। তাদের কোনো অধিকার নেই। সূর্য কি বলতে পারবে যে আমি কিছুটা ঘুমিয়ে নিই, একটু বিশ্রাম করে নিই? সূর্য এরকম বলতে পারে না, কারণ তার অধিকার নেই। এই অধিকার একমাত্র মানুষেরই রয়েছে। এই জন্যই মানুষ স্বেচ্ছাচার করে। তাই তারা অন্য মানুষকে শাস্তি দিতে পারে, কিন্তু বায়ু, সূর্য, জল, গাছপালা কারোকে শাস্তি দিতে পারে না। যে এই শরীর পায় সে সব কিছু করতে পারে। সূর্য যদি জন্মগ্রহণ করে তবে এটি সূর্যের চেয়েও বেশি উন্নতি করতে পারে। সমস্ত গ্রহ, তারা, নক্ষত্র মনুষ্য জন্ম পেতে চায়। পৃথিবীর মতো প্রচুর পৃথিবী রয়েছে যেখানে মানুষ রয়েছে, যেখানে অনেক প্রাণী, জীবজন্তু রয়েছে। যে কোনো জন্ম নেওয়ার জন্য ধাপে ধাপে এক জন্ম থেকে অন্য জন্ম গ্রহণ করতে হয়, এবং এভাবে অনেকবার মৃত্যুর পরে যখন জন্ম নেওয়ার সময় হয় তখন পোকামাকড় হিসাবে জন্মগ্রহণ করে। আপনি মানুষকে যতই বোঝান না কেন, সে শুধু ভাবে যে মৃত্যুর জন্যই তার জন্ম হয়েছে। স্বর্গে যেতে আপনাকে ভালো কাজ করতে হবে। মহাকাশের পরীক্ষায় পাস করা খুব কঠিন। আমার গুরুদেব বলেছিলেন যে একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। যখন সেই স্বাধীনতা সংগ্রামীকে চট্টগ্রামে ফাঁসি দেওয়া হয়েছিল, তখন আমার গুরুদেব সেই সময় বাংলাদেশে থাকতেন। তিনি সবাইকে বলেছিলেন যে তোমরা বাইরে অপেক্ষা করো, আমি আসছি। তারপরে তাঁর যে আত্মা তা শরীর ছেড়ে চলে গিয়েছিল, এবং তিনি কারাগারের বাইরে দাঁড়িয়েছিলেন। যখন সেই স্বাধীনতা সংগ্রামীর ফাঁসি দেওয়া হয়ে গেল, তখন তিনি নিজের হাতে তার আত্মাকে নিয়ে উপরে পাঠিয়ে দিয়েছিলেন। আমার গুরুদেব নেতাজি সুভাষচন্দ্র বোসকে দীক্ষা দিয়েছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বোস গুরুদেবকে জিজ্ঞাসা করেছিলেন যে এখন আমার কি করা উচিত। গুরুদেব ওনাকে বলেছিলেন যে আপনি এগিয়ে যান, আমি আপনার সাথে আছি। আমার গুরুদেব নেতাজি সুভাষচন্দ্র বসুকে বিবেক, জীবন, চেতনা সম্পর্কে অনেক কথা বলেছিলেন। এই চেতনা, বিবেক আমাদের সকলের ভেতরেই রয়েছে,
এই বিবেক আমাদের মনে বাস করে। আমাদেরকে কেবল তাঁর কথা শুনতে হবে এবং তাঁকে বিশ্বাস করতে হবে। রাম নারায়ণ রাম।